Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলে যে ক্যান আর কুডের মধ্যে কি পার্থক্য, আর সেটার উত্তর আমি এক লাইনে দিতে পারিনি। আর ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। দেখো, তোমাদের ক্যান আর কুডের মধ্যে অনেক কনফিউশন হতে পারে যে কোন সেন্টেন্সে ক্যানের ব্যবহার করলে সঠিক হয় আর কোন সেন্টেন্সে কুডের ব্যবহার করলে সঠিক হয়। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না যে কোথায় আমাদের ক্যানের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের কুডের ব্যবহার করা উচিত। দেখো, ক্যান আর কুডের মধ্যে অনেক পার্থক্য আছে আর সেটা তোমাদের জানা দরকার। কখনো কখনো আমরা সেন্টেন্সে ক্যানেরও ব্যবহার করতে পারি, আবার ঠিক সেই সেন্টেন্সে কুডেরও ব্যবহার করতে পারি। আবার কখনো কখনো আমরা শুধু ক্যানেরই ব্যবহার সেন্টেন্সে করতে পারি, যেখানে আমরা কুডের ব্যবহার করতে পারি না। আবার ঠিক একইভাবে আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি, ঠিক সেখানে আমরা ক্যানের ব্যবহার করতে পারি না। তো তোমাদের সমস্ত ব্যবহারগুলো সঠিকভাবে জানাটা খুব দরকার। আর ঠিক সেই কারণেই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যানের ব্যবহার আমরা সব সময় প্রেজেন্ট টেন্সে করব। অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই একমাত্র আমরা ক্যানের ব্যবহার করতে পারি। পাস্ট টেন্সে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি না। পাস্ট টেন্সে আমরা কুডের ব্যবহার করতে পারি। আবার কুডের ব্যবহার আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সেও করতে পারি। অর্থাৎ কুডের ব্যবহার আমরা পাস্ট টেন্সেও করতে পারি, আবার প্রেজেন্ট টেন্সেও করতে পারি। কিন্তু ক্যানের ব্যবহার আমরা সব সময় প্রেজেন্ট টেন্সেই করব, কখনোই পাস্ট টেন্সে করব না। এবার চলো দেখি প্রথম ব্যবহারটা। দেখো, ক্যানের ব্যবহার আমরা সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এবিলিটি বোঝাতে করতে পারি। দেখো, এবিলিটি বোঝাতেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যানের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এবিলিটি অর্থাৎ এবল টু ডু সামথিং, কোনো কিছু করতে সক্ষম, এরকমটা বোঝাতেই কিন্তু আমরা ক্যানের ব্যবহার প্রেজেন্ট টেন্সে করে থাকি। আর সেখানে কিন্তু কুডের ব্যবহার আমরা করি না। ফর এক্সাম্পল, সে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখো, সেন্টেন্সে এখানে কিন্তু এবিলিটি বোঝাচ্ছে আর সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। আর ঠিক সেই কারণে আমরা এখানে ক্যানের ব্যবহার করেছি। যদি আমি বলি সে খুব ভালো গান করতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ক্যান সিং ভেরি ওয়েল। হি ক্যান সিং ভেরি ওয়েল। দেখো, এখানে কিন্তু আমরা কুডের ব্যবহার করতে পারি না। যখন প্রেজেন্ট টেন্সে এবিলিটি বোঝায় অর্থাৎ কোনো কিছু করার ক্ষমতা বোঝায়, তখন কিন্তু আমরা সেন্টেন্সে কুডের ব্যবহার করতে পারি না। এখানে কিন্তু আমরা শুধুমাত্র ক্যানের ব্যবহারই করব। আবার এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? যদি আমি বলি সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। শি কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। বা আমরা এভাবেও বলতে পারি শি ক্যানট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এবিলিটি বোঝাতে আমরা ক্যানের ব্যবহার কিভাবে করতে পারি। দেখো, এখানে কিন্তু আমরা শুধু ক্যানের ব্যবহারই করতে পারি, কুডের ব্যবহার কিন্তু এই ধরনের সেন্টেন্সে করতে পারি না। এবার আমরা দেখব পরের ব্যবহারটা। পরের ব্যবহারটা দেখো, সেন্টেন্সে আমরা যখন অনুরোধ বোঝাই তখনও কিন্তু আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা রিকোয়েস্ট করা বোঝাই তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। ফর এক্সাম্পল, তুমি কি আমাকে তোমার গাড়িটা ধার দিতে পারো? ক্যান ইউ লেন্ড মি ইয়োর কার? ক্যান ইউ লেন্ড মি ইয়োর কার? তুমি কি আলোটা নিভিয়ে দিতে পারো? ক্যান ইউ টার্ন অফ দ্য লাইট? ক্যান ইউ টার্ন অফ দ্য লাইট? যদি আমি বলি তুমি কি এক মুহূর্ত অপেক্ষা করতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান ইউ ওয়েট আ মোমেন্ট? ক্যান ইউ ওয়েট আ মোমেন্ট? দেখো, এই সেন্টেন্সগুলোতে আমরা কিন্তু ক্যানের জায়গায় কুডেরও ব্যবহার করতে পারি। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা যদি ক্যানের ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কিন্তু ইনফর্মাল হয়ে যায়। অর্থাৎ সেন্টেন্সে যখন রিকোয়েস্ট করা বোঝায়, কোনো কিছু অনুরোধ করা বোঝায়, তখন যদি আমরা ক্যানের ব্যবহার সেন্টেন্সে করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনফর্মাল হয়ে যায়। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা ফর্মাল সেন্টেন্স তৈরি করতে যাই তখন কিন্তু আমরা কুডের ব্যবহার করব। তখন কিন্তু আর ক্যানের ব্যবহার আমরা সেন্টেন্সে করব না। চলো দেখি এই সেন্টেন্সগুলোতেই আমরা ক্যানের জায়গায় কুডের ব্যবহার করে সেন্টেন্সগুলোকে ইনফর্মাল থেকে ফর্মাল সেন্টেন্সে কি করে তৈরি করি। যদি আমি বলি আপনি কি আপনার গাড়িটা আমাকে ধার দিতে পারেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? কুড ইউ লেন্ড মি ইয়োর কার? কুড ইউ লেন্ড মি ইয়োর কার? যদি এই সেন্টেন্সটাকে আমরা আরো পোলাইট ভাবে বলতে চাই তাহলে কিভাবে বলবো? কুড ইউ লেন্ড মি ইয়োর কার প্লিজ? কুড ইউ লেন্ড মি ইয়োর কার প্লিজ? পরের সেন্টেন্সটা দেখো, আপনি কি আলোটা নিভিয়ে দিতে পারেন?
কুড ইউ টার্ন অফ দ্য লাইট, কুড ইউ টার্ন অফ দ্য লাইট। যদি আমি বলি আপনি কি এক মুহূর্ত অপেক্ষা করতে পারেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? কুড ইউ ওয়েট আ মোমেন্ট, কুড ইউ ওয়েট আ মোমেন্ট। দেখো সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু ইনফর্মাল থেকে ফর্মাল করলাম। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন অনুরোধ করা বোঝায় বা রিকোয়েস্ট করা বোঝায় তখন কিন্তু আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহারও করতে পারি, আবার কুডের ব্যবহারও করতে পারি। দেখো সেন্টেন্সে যখন পারমিশন চাওয়া বোঝায় অর্থাৎ অনুমতি চাওয়া বোঝায় তখন কিন্তু আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহার করে থাকি। কিন্তু সেন্টেন্সে কিন্তু আমরা অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা কুডের ব্যবহারও করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ক্যান আই ইউজ ইউর ফোন, ক্যান আই ইউজ ইউর ফোন। এই সেন্টেন্সটাকে যদি আমি ফর্মাল সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে? অর্থাৎ যখন আমরা সেন্টেন্সটাকে ফর্মাল সেন্টেন্স তৈরি করব তখন কিন্তু আমরা ক্যানের জায়গায় কুডের ব্যবহার করব। তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে বলবো? আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর ফোন। দেখো সেন্টেন্সটা আমরা কিন্তু বাংলাটাকেও পরিবর্তন করছি, অর্থাৎ বাংলায় যেখানে আমি তুমি বলছিলাম সেখানে কিন্তু আমি আপনি বলছি। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের পরিবর্তন কোথায় হচ্ছে আর কখন আমরা ক্যানের জায়গায় কুডের ব্যবহার করছি। আমি কি আমার ব্যাগটা এখানে রেখে যেতে পারি? ক্যান আই লিভ মাই ব্যাগ হেয়ার, ক্যান আই লিভ মাই ব্যাগ হেয়ার। এখানে কিন্তু আমরা কুডের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। তখন সেন্টেন্সটা কি হবে? কুড আই লিভ মাই ব্যাগ হেয়ার, কুড আই লিভ মাই ব্যাগ হেয়ার। আমি কি ঘরে ঢুকতে পারি? ক্যান আই এন্টার দ্য রুম, ক্যান আই এন্টার দ্য রুম। দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এভাবেও বলতে পারি, অর্থাৎ যদি আমরা সেন্টেন্সটাকে ইনফর্মাল থেকে ফর্মাল তৈরি করতে চাই তাহলে কি বলবো? কুড আই এন্টার দ্য রুম, কুড আই এন্টার দ্য রুম। আর একটা সেন্টেন্স দেখো, আমি কি একদিনের ছুটি নিতে পারি? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু এমপ্লয়িরা এমপ্লয়ারদের কাছে করে থাকে। তাহলে সেন্টেন্সগুলো কিন্তু সব সময় ফর্মালি হবে আর এখানে কিন্তু আমরা কুডের ব্যবহারই করব, কখনোই কিন্তু ক্যানের ব্যবহার করতে পারবো না। তাহলে সেন্টেন্সটা কি হবে? কুড আই টেক আ ডে অফ, কুড আই টেক আ ডে অফ। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে যখন অনুমতি চাওয়া হয় অর্থাৎ পারমিশন চাওয়া হয় তখন সেন্টেন্সে আমরা ক্যানের ব্যবহার করতে পারি, আবার কুডের ব্যবহারও করতে পারি। যদি সেন্টেন্সটা ইনফর্মাল হয় তাহলে আমরা ক্যানের ব্যবহার করব, আবার যদি সেন্টেন্সটা ফর্মাল হয় তখন আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করব। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরেরটা। দেখো সেন্টেন্সে আমরা যেমন পারমিশন চাওয়ার ক্ষেত্রে অর্থাৎ অনুমতি চাওয়ার ক্ষেত্রে ক্যান আর কুডের ব্যবহার করছি, অনুমতি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সেন্টেন্সে ক্যানের ব্যবহার করতে পারি। আর এখানে একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু অনুমতি দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ পারমিশন দেওয়ার ক্ষেত্রে সব সময় ক্যানের ব্যবহারই করে থাকি, তখন কিন্তু আমরা কুডের ব্যবহার খুব একটা করে থাকি না। ফর এক্সাম্পল, যদি আমি বলি হ্যাঁ তুমি একদিনের ছুটি নিতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইয়েস ইউ ক্যান টেক আ ডে অফ, ইয়েস ইউ ক্যান টেক আ ডে অফ। যার অর্থ হলো হ্যাঁ তুমি একদিনের ছুটি নিতে পারো। দেখো এখানে কিন্তু আমরা ক্যানের ব্যবহারই করেছি, এখানে কিন্তু কুডের ব্যবহার আমরা করি না। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে যদি আমি কুডের ব্যবহার করি তাহলে কিন্তু সেখানে পসিবিলিটি বোঝাচ্ছে, অর্থাৎ তুমি ছুটি নিতে পারো কিন্তু কিছু সমস্যা রয়েছে। তো এখানে কিন্তু আমরা কুডের ব্যবহার না করে ক্যানের ব্যবহারই সেন্টেন্সে করব। চলো দেখি পরেরটা। দেখো সেন্টেন্সে কুডের ব্যবহার কিন্তু আমরা পাস্ট এবিলিটি বোঝাতে করে থাকি, অর্থাৎ কোনো কিছু করতে পারতো এরকমটা বোঝাতে কিন্তু আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আর এখানে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করব না, কারণ তোমরা জানো ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। তো যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকবে তখন কিন্তু আমরা ক্যানের ব্যবহার না করে কুডের ব্যবহার করব। ফর এক্সাম্পল, সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারতো। শি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, শি কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ভালো গান করতে পারতো। শি কুড সিং ওয়েল, শি কুড সিং ওয়েল। আবার সেন্টেন্সে সাজেশন দিতে অর্থাৎ পরামর্শ দিতেও কিন্তু আমরা কুডের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো আরো ভালো করে বুঝতে পারবে। আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ চাইতে পারেন। You could seek advice from an expert. You could seek advice from an expert. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা নতুন পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা করতে পারি। We could experiment with new methods. We could experiment with new methods. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে পরামর্শ দিতে আমরা কুডের ব্যবহার করতে পারি, এখানে কিন্তু আমরা কখনোই ক্যানের ব্যবহার করব না। এবার চলো দেখি পরের ব্যবহারটা। দেখো কুডের পরের ব্যবহারটা হলো পসিবিলিটি, অর্থাৎ সেন্টেন্সে পসিবিলিটি বোঝাতে আমরা কুডের ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সের সম্ভাবনা বোঝায় তখন আমরা কুডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। ফর এক্সাম্পল, পরে বৃষ্টি হতে পারে, সেন্টেন্সটা কি হবে? ইট কুড রেন লেটার, ইট কুড রেন লেটার।
দেখো আমরা এখানে মেয়ের ব্যবহারও করতে পারি, তখন সেন্টেন্সটা কি হবে? ইট মে রেন লেটার, ইট মে রেন লেটার। আরেকটা সেন্টেন্স দেখো, তার সাহায্যের প্রয়োজন হতে পারে, সেন্টেন্সটা কি হবে? she could need assistance, she could need assistance। দেখো সেন্টেন্সে যখন আমরা হতে পারে বোঝায় সেখানে কিন্তু মেয়ের ব্যবহারও আমরা করতে পারি। তাহলে এখানে যদি আমরা মেয়ের ব্যবহার সেন্টেন্সে করি তাহলে সেন্টেন্সটা কি হবে? she may need assistance, she may need assistance। তাহলে তোমরা সেন্টেন্সে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে কুডের ব্যবহারও করতে পারো, আবার মেয়ের ব্যবহারও করতে পারো। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ক্যান আর কুডের মধ্যে কি পার্থক্য। আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে অর্থাৎ আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের কখনোই ভুল হবে না ক্যান আর কুডের মধ্যে পার্থক্য করতে। আর কোন সেন্টেন্সে কখন আমরা ক্যানের ব্যবহার করব আর কুডের ব্যবহার করব তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো আর সেগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর তারপর প্র্যাকটিস করো। তোমরা যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা মনে রাখতে পারবে, তা না হলে কিন্তু সব ভুলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.